হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি এএলপি জিকে বুস্টার ক্লাস নাম্বার 1, যার মধ্যে আজকের আমরা কিন্তু এএলপি এবং এনটিপিসি পরীক্ষার জন্য রেলের বিগত বছরের আসার গুরুত্বপূর্ণ জিকের আমরা সমাধান নিয়ে চলে এসেছি, যেগুলো কিন্তু আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখো, প্রথমে নিয়ে অ্যান্সার করার চেষ্টা করো, আর শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কতগুলো পারছো। এর ফলে কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন আইনের বিরুদ্ধে কিন্তু গান্ধী জনগণকে 6 এপ্রিল 1919 তারিখটিতে অহিংসা দিবস পালন করতে বলেন? চার্টার অ্যাক্ট 1813, রাওলাট অ্যাক্ট, আর্মস অ্যাক্ট নাকি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে রাওলাট অ্যাক্টের প্রতিবাদে কিন্তু 6 এপ্রিল 1919 তারিখে কিন্তু অহিংসা দিবস পালন করতে বলা হয়েছিল। 1919 সালের মার্চ মাসে কিন্তু ইম্পেরিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল তারা কিন্তু এই যে রাওলাট অ্যাক্টটা কিন্তু পাস করেছিল। এর ফলে কিন্তু যে কোনো ব্যক্তিকে কোনো রকম কোনো সুযোগ না দিয়েই কিন্তু গ্রেপ্তার করার যে ক্ষমতা সেটা ব্রিটিশ সরকার নিজের হাতে তুলে নিয়েছিল। তো তার প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গায় হরতাল করা হয় বা সত্যাগ্রহ করা হয়, এর ফলে রাওলাট সত্যাগ্রহ বলে যেটাকে। তো এই একটার জন্যই কিন্তু 6 এপ্রিল 1919-এ বলা হয়েছিল অহিংসা দিবস পালন করার কথা। নেক্সট চলো, দেখো প্রশ্নগুলো কিন্তু রেলের বিগত বছরে এসছে, এনটিপিসিতে এসছে, এএলপিতে এসছে এগুলো। আচ্ছা, এনবিএফসি দ্বারা নিম্নের কোনটি সম্পন্ন হয় না? লোন প্রদান, বিনিয়োগ, ডিমান্ড ডিপোজিট গ্রহণ নাকি শেয়ার অধিগ্রহণ? সঠিক উত্তর হবে ডিমান্ড ডিপোজিটে কিন্তু কোনো রকম ভূমিকা নেই এনবিএফসির, বাকি সবগুলো কিন্তু এর ফাংশনের মধ্যে পড়ে। এনবিএফসি মানে কি না? নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফর্ম, যেটা কিন্তু বলতে গেলে 1956 যে কোম্পানিজ অ্যাক্ট ছিল তার আন্ডারে কিন্তু এটা একটা কোম্পানি যাকে রেজিস্টার করা হয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বলছে কোন সালে প্রতিষ্ঠা লাভ করে? 1935, 1947, 1950 নাকি 1919? সঠিক উত্তর হবে 1935-এ কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, এইটা কিন্তু জাতীয়করণ কবে হয়েছিল? 1949 সালে। 1949 সালে কিন্তু 1 জানুয়ারি এটা কিন্তু জাতীয়করণ করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে এর গভর্নর কে আছেন? না শক্তিকান্ত দাস আছেন, ঠিক আছে? শক্তিকান্ত দাস রয়েছেন। আর দেখো মনে রাখতে হবে তিনি কিন্তু এটা 25th গভর্নর, ঠিক আছে? আর প্রথম ভারতীয় যিনি গভর্নর ছিলেন, প্রথম ভারতীয় হিসেবে গভর্নর ছিলেন কিনা? সিডি দেশমুখ ছিলেন, ঠিক আছে? সিডি দেশমুখ ছিলেন কিনা প্রথম ভারতীয় গভর্নর। নেক্সট চলো কী বলছে এখানে? দেখো বলছে নিম্নের কোনটি মনুষ্য সৃষ্ট ফাইবারের একটা উদাহরণ? রেয়ন, সিল্ক, লিনেন নাকি জুট? সঠিক উত্তর কী হবে এখানে? রেয়ন। রেয়ন হচ্ছে মনুষ্য সৃষ্ট ফাইবারের একটা উদাহরণ। নেক্সট চলো কী বলছে এখানে? নিম্নের কোনটির উদ্দেশ্যে ন্যাশনাল টেকনোলজি দিবস উদযাপন করা হয়? দেখো কী হবে এটা? অপারেশন মেঘদূত, অপারেশন ব্লু স্টার, মঙ্গলযান নাকি পোখরান 2? সঠিক উত্তর হবে এখানে পোখরান 2 এর উদ্দেশ্যে কিন্তু ন্যাশনাল টেকনোলজি দিবস পালন করা হয়। পোখরান 2টা কি না অপারেশন শক্তি, যেটা কিন্তু 1998-এ মে মাসে কী হয়েছিল না 5টা পারমাণবিক যে অস্ত্র ছিল ভারতের, 5টা কিন্তু পারমাণবিক অস্ত্র টেস্ট করা হয় পোখরানে, ঠিক আছে? এটাই কিন্তু পোখরান 2 নামে যে বৃহত্তর ঘটনা সেটা কিন্তু পরিচিত। আর দেখো পোখরান 1 বা যেটা আমাদের প্রথম যেটা হয় তাকে বলা হয় কি না স্মাইলিং যুদ্ধ বা স্মাইলিং অপারেশন, যেটা বলে স্মাইলিং বুদ্ধ বলা হয়, তাই তো? স্মাইলিং বুদ্ধ বলা হয় প্রথমটাকে, পোখরান 1টাকে, যেখানে 1974-এর মে মাসে কিন্তু একটা নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল ভারতের, পারমাণবিক বিকাশ ঘটে কিন্তু ওই টেস্ট থেকে, ঠিক আছে? নেক্সট চলো কী বলছে এখানে? বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? পরম, প্রলক, ইউনিভ্যাক নাকি ইনিয়াক? সঠিক উত্তর কী হবে এখানে? ইনিয়াক। ইনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম, যার ফুল ফর্ম কি না ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটার অ্যান্ড কম্পিউটার, ঠিক আছে? এটা হচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার। কে তৈরি করেছিলেন এটা? না জন মাউচলে বলা হয়, মাউচলে অ্যান্ড জে প্রেসপার ইকার্ট, ঠিক আছে? এই দুজনে মিলে তৈরি করেছিল। নেক্সট চলো কী বলছে এখানে? শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরয়েড নাকি অ্যাডিনালিন? তো রাইট অ্যান্সার কী হবে এখানে? ইনসুলিন। ইনসুলিন কিন্তু আমাদের অগ্নাশয়ের প্রধান হরমোন, ঠিক আছে? এটা কিন্তু অগ্নাশয় থেকে খরিত হয়, ঠিক আছে? যা গ্লুকোজকে রক্ত থেকে মানে কোষের মধ্যে প্রবেশকে কিন্তু নিয়ন্ত্রণ করে কে না ইনসুলিন করে, ঠিক আছে? আচ্ছা, কোত্থেকে করে? এটা কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে যে বিটা কোষ আছে সেখান থেকে কিন্তু এটা খরিত হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে? ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে, ঠিক আছে? বিটা কোষ থেকে এটা কিন্তু খরিত হয়। মূলত কিন্তু ডায়াবেটিস মেলাইটাস বা মেলিটাস এইটার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দেখো অ্যাড্রিনালিন হরমোনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাকে বলা হয় কি না আপদকালীন হরমোন বা জরুরি হরমোন। নেক্সট চলে দেখো কী বলছে এখানে? রামমোহন রায়ের বিচারধারা প্রসারিত করতে নিম্নের কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? কেসি সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি আনন্দমোহন বোস?
সঠিক উত্তর হবে এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইটা তত্ত্বাবধায়ক সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট চলে দেখো কী বলছে এখানে, ধুমাধোয়া জলপ্রপাতের সাথে নিম্নের কোন নদীটি জড়িত? তাপি, মহানদী, নর্মদা নাকি কাবেরী? সঠিক উত্তর হবে এখানে নর্মদা নদী কিন্তু ধুমাধোয়া জলপ্রপাতের সাথে যুক্ত। তো এখানে বলছে যে কতম সংবিধান সংশোধনীকে বলা হয় ভারতের মিনি কনস্টিটিউশন বলে, ঠিক আছে, কতম? 41, 44, 42 নাকি 43? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 42 যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 1976-এর 42nd যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল তাকে বলা হয় কি না মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কারণ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হওয়ার কি না, এক তো এটা যখন আমাদের এমার্জেন্সি চলছিল সেই সময়কার এটা মানে সংশোধনটা কার্যকর করা হয়। এছাড়া কিন্তু যে প্রিয়াম্বেল আছে আমাদের প্রস্তাবনা যে রয়েছে সংবিধানে, সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেমন সমাজতান্ত্রিক, ঠিক আছে, সমাজতান্ত্রিক আছে, ধর্ম নিরপেক্ষতা আর হচ্ছে সত্যতা, এই জাতীয় শব্দগুলোকে কিন্তু অ্যাড করা হয়। সংবিধান কিন্তু অনেকটা চেঞ্জ হয় এই অ্যামেন্ডমেন্টের পর থেকে। নেক্সট চলে দেখো কী বলছে এখানে, ভারতে মূল্যবৃদ্ধির জন্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বলা হয়, তো বলছে এই ডিএ হিসেব করতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় কোনটি? এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, সুদের হার, ব্যাংক রেট নাকি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স সংখ্যা? সঠিক উত্তর হবে ডিএ এর জন্য হিসেব করা হয় কোনটা না ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বার, এইটাকে কিন্তু হিসেব করা হয়। নেক্সট দেখো বলছে যে বিনয় ও সূত্রপিটকে কার শিক্ষণীয় উপদেশ রয়েছে? গৌতম বুদ্ধ, গুরু গোবিন্দ সিং, ঋষভদেব নাকি মহাবীর জৈন? সঠিক উত্তর কী হবে এখানে গৌতম বুদ্ধর শিক্ষণীয় উপদেশ রয়েছে বিনয় ও সূত্রপিটকে। নেক্সট প্রশ্ন, বোধিসত্ত্বের ধারণা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? জৈন, শিখ, মহায়ান বৌদ্ধ ধর্ম নাকি হীনায়ন? সঠিক উত্তর হবে এখানে মহায়ান বৌদ্ধ ধর্মের সাথে কিন্তু এই বোধিসত্ত্ব ধারণা যুক্ত। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, কার রাজত্বকালে দিল্লি সুলতান বংশের সবথেকে বেশি বিস্তৃতি লাভ করেছিল? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি নাকি গিয়াসউদ্দিন বলবন? সঠিক উত্তর কী হবে এখানে মোহাম্মদ বিন তুগলক, তার আমলে কিন্তু সবথেকে বেশি বিস্তৃতি লাভ করেছিল দিল্লির সুলতানি বংশ, ঠিক আছে। তার অপর নাম কিন্তু জুনা খান, ঠিক আছে, বা পাগল রাজা তাকেই বলা হয় একমাত্র, ঠিক আছে। 1325 থেকে 1351 এই টাইম পিরিয়ডে তিনি কিন্তু রাজত্ব করেছিলেন, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার আমলেই কিন্তু ইবন বতুতা তার আমলেই কিন্তু এসেছিলেন, ঠিক আছে। নেক্সট হলো কী বলছে নিম্নের কোনটি কলয়েডের ধর্ম নয়? কলয়েডের মধ্যে আপতিত রশ্মি বিক্ষেপণ ঘটাতে পারে না, এটি একটা অসমসত মিশ্রণ, না নাহলে এটি স্থিত হয় না, ক্ষুদ্র আকৃতির কারণে এগুলোকে খালি চোখে দেখা যায় না। তো দেখো এখানে কোনটা হয়, দেখো নয় বলেছে কোনটা, তো এটা অ্যান্সার হবে কি না কলয়েডের মধ্যে আপতিত রশ্মি বিক্ষেপণ ঘটাতে পারে না, এটা কিন্তু নয়। নেক্সট চলে দেখো কী বলছে এখানে, জলের নিচে থাকা কোনো দ্রব্যের দূরত্ব, দিক ও গতি পরিমাপ করতে এমন এক ডিভাইস ব্যবহার করা হয় যা আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে, তা হলো কোনটা? সোনার, রেডার, সিআরও নাকি মেসার? সঠিক উত্তর হবে এখানে সোনার ব্যবহার করা হয় এটার জন্য। সোনারের পুরো কথা কি সাউন্ড নেভিগেশন, খুব আসে পরীক্ষায় এটা, সাউন্ড নেভিগেশন অ্যান্ড হচ্ছে রেঞ্জিং, এটা হচ্ছে সোনারের পুরো কথা। নেক্সট চলো কী বলছে এখানে, নিরক্ষীয় তল ও অক্ষীয় তল কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5, 66.5, 13.5 নাকি 67.5? সঠিক উত্তর হবে এখানে 23.5 ডিগ্রি কোণে কিন্তু এটা হেলে থাকে। নেক্সট চলো, হরিয়ানার কোন জেলায় এটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে? ফতেহাবাদ, রোহটাক, কার্নাল নাকি সোনিপাত? সঠিক উত্তর হবে এটা ফতেহাবাদে কিন্তু রয়েছে, এনটিপিসি 2019-এর প্রশ্ন এটা। নেক্সট দেখো কী বলছে এখানে, বলছে নিম্নের কোনটি সঠিক জোড় নয়? ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইউআরএল ইউনিফর্ম রিজার্ভ লোকেটার, র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি নাকি ফেসিমাইন? দেখো ফেসিমাইন, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি আর ডেটাবেস সিস্টেম এরকম ঠিকঠাকই আছে, তাহলে ভুল আছে কোথায় না এইখানে ভুল আছে, রিজার্ভ তো হয় না, কী হবে এটা ইউনিফর্ম রিসোর্স লোকেটার, তাই না, রিসোর্স লোকেটার হচ্ছে আমাদের ইউআরএলের পুরো কথা। নেক্সট দেখো বলছে নিম্নের কোন বন্দরটির নাম পরিবর্তন করে দীন দয়াল বন্দর রাখা হয়েছে? তুতিকোরিন, মুর্মুগাঁও, কোচিন নাকি কান্ডালা? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি কান্ডালার নাম কিন্তু রাখা হয়েছে কি না এখানে দীন দয়াল বন্দর রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী বলছে এখানে, নিম্নের কোনটি সংস্থা ও সদর দপ্তরের সঠিক জোর? দেখো বলছি ইন্টারপোল ওয়াশিংটন ডিসি না, এটা তো লিওন্সে আছে, হু তোমার জেনেভাতে আছে, ইসরো দেখো ব্রুসেলস বলেছে নাকি গ্যাট হচ্ছে জেনেভা? দেখো ইসরো ব্রুসেলসে নয়, এটাও কিন্তু আছে কোথায় প্যারিসে আছে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা ঠিক আছে, একমাত্র ডিটা ঠিক আছে। জিএটিটি যেটা হচ্ছে আমাদের জেনারেল এগ্রিমেন্ট অন তারিফস অ্যান্ড ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট অন তারিফস
তারিফস অ্যান্ড ট্রেড। এটা হচ্ছে GATE পুরো কথা, যেটা হচ্ছে একটা ট্রেড এগ্রিমেন্ট, যেটা কিন্তু 1947 সাইন হয়, যার হেডকোয়ার্টার কোথায় আছে, জেনেভাতে আছে। আর এটা তো তোমার ইউরোপিয়ান স্পেস এজেন্সি যা কিন্তু রয়েছে কি, এটা আমাদের প্যারিসে রয়েছে। তো জানো ভালো করে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা নেক্সট চলে দেখো কী বলছে এখানে, নিম্নের কোনটি বলছে একটি খারিফ ফসল নয়, গম, জোয়ার, বাজরা, ধান। সঠিক উত্তর কী হবে এখানে, গমটা কিন্তু খারিফ ফসল নয়, কারণ গম আর ভুট্টা, গম ও ভুট্টা কিন্তু কার মধ্যে পড়ে না, রবি শস্যর মধ্যে পড়ে, ঠিক আছে, রবি শস্যের মধ্যে পড়ে। আর এইগুলো কিন্তু কার মধ্যে পড়ে না, এগুলো কিন্তু পড়ে খারিফের মধ্যে পড়ে, তাই না, খারিফ ফসলের মধ্যে পড়ে। এছাড়া দেখো জোয়ার, এখানে জোয়ার বাজরাতে রয়েছে, আখ, এগুলো কিন্তু পরের মধ্যে। আচ্ছা নেক্সটটা দেখো কী বলছে এখানে, হিংসামূলক কারণে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড ডিটেলস নেওয়ার চেষ্টাকে কী বলা হয়, ফিশিং, ডিগিং, সার্ফিং নাকি নেটিং। সঠিক উত্তর কী হবে এখানে, সঠিক উত্তর হবে এখানে ফিশিং বলা হয় ওটাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী বলছে এখানে, 2014 সালে যে গঙ্গা পরিষ্কার প্রোগ্রাম লঞ্চ করা হয় তার নাম কী ছিল, ক্লিন গঙ্গা প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান নাকি নামামি গঙ্গে নাকি গঙ্গা ক্লিন আপ প্রোগ্রাম। খুব ভালো প্রশ্ন এটা, এবারে পরীক্ষাতেও কিন্তু আসতে পারে এটা, কারণ এটা কিন্তু বর্তমানেও কিন্তু রানিং আছে। তো রাইট অ্যান্সার কী হবে এখানে, নামামি গঙ্গে। নামামি গঙ্গে হচ্ছে এখানে গঙ্গা পরিষ্কার করার প্রোগ্রাম। আর এই লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, একটি হ্রদে জলের পুষ্টি সমৃদ্ধকরণের মাধ্যমে প্রাকৃতিক যে বার্ধক্য তাকে বলা হয় কি, ইউট্রোফিকেশন, এক্সট্রাফিকেশন, নিউট্রিফিকেশন নাকি ডিনিউট্রিফিকেশন। সঠিক উত্তর হবে এখানে কিন্তু ইউট্রিফিকেশন। এটা হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যেখানে কী হয় না, জলের দেহ পুষ্টির সাথে অত্যাধিক মাত্রায় কী হয় না, বৃদ্ধি পায়, ঠিক আছে, অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পায়। এর ফলে কিন্তু কী হয় না, দেখবে যে শ্যাওলা প্রচুর পরিমাণে বাড়ে, বা প্লাংটন, ঠিক আছে, প্লাংটন, শ্যাওলা, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়, এক একটা জলাশয় কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে কী হয় না, জলের গুণগত মানের মানে ক্ষতি হয়, জলের অক্সিজেনের পরিমাণটা কমে যায়, ওটো লেভেলটা কিন্তু ডাউন হয়ে যায়। এর ফলে কিন্তু ওই অঞ্চলটা বলতে গেলে মৃত অঞ্চল বা ডেড জোন হয়ে যায়, ওই পার্টিকুলার অঞ্চলটা বা ওই জলটা কিন্তু পুরোপুরি ডেড জোন মতো হয়ে যায়, ঠিক আছে। তো এটা হবে কি, এটা ইউট্রোফিকেশন বলে এটাকে, ঠিক আছে। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, নিজেরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা করে পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।